ভিক্ষুককে কখনো ধমক দিবেন না। এমনকি ভিক্ষুক যদি আপনার ঘরে আসে, আপনি তাকে কখনো তাড়িয়ে দিবেন না। আপনি জানেন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ভিক্ষুক আসতেন, তখন নবীজি তার পকেটে যদি কোনো কিছু দেওয়ার মতো না থাকলেও সাহাবায়ে কেরাম থেকে খরচ নিয়ে ভিক্ষুককে আল্লাহর হাবিব দিতেন। কখনো তাদেরকে আমার রাসূল তাড়িয়ে দিতেন না। তাহলে যেই রাসূল নিজের কাছে না থাকলে আরেকজনের কাছ থেকে নিয়ে হলো ভিক্ষুককে দিতেন, আর আমরা হচ্ছে সেই নবীর আদর্শবান উম্মত, তাহলে আমি আপনি কেন ভিক্ষুককে তাড়িয়ে দিব? আজকে সে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে, এমনও তো হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও মানুষের দুয়ারে দুয়ারে পাঠিয়ে দিতে পারে। আপনি যে হালতে আছেন, যে অবস্থায় আছেন, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করুন। আল্লাহ তুমি আমাকে আলহামদুলিল্লাহ খুবই ভালো রেখেছো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, এই আমার বান্দা বান্দে শোনো শোনো, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। তাদেরকে ধমক দিবা না। তোমাদের ঘরে যদি কোনো ভিক্ষুক আসে, তাদেরকে কখনো তোমরা তাড়িয়ে দিবা না। তোমরা যতটুকু তোমাদের সাধ্য হয় ততটুকু তাদেরকে তোমরা দিবা, কখনো তাড়িয়ে দিবা না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঘরে ভিক্ষুক পাঠিয়ে দিয়েছেন, তুমি যদি তাকে দাও, আমার আল্লাহ তোমার সম্পদগুলাকে আমার আল্লাহ পর্যবেক্ষণ করবেন। মানুষকে দান করলে সম্পদ কমে যায়, এটা আমাদের সবচাইতে একটা ভুল ধারণা। আপনি যত দান করবেন তত বেশি আপনি লাভবান হবেন। দুনিয়াতে লাভবান হবেন, পরকালে আপনি লাভবান হবেন। এই আল্লাহ তাআলার বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, আমি তোমাকে যে ধন সম্পদ আমি আল্লাহ দান করলাম, বান্দারে তুমি যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পদগুলোকে লাযীদান্নাকুম বাড়িয়ে দিব। ও বান্দা, ওয়ালা ইন কাফারতুম, আর যদি তুমি অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, তোমার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ রেখে দিয়েছি। যেই হালতে আছেন, যেই অবস্থায় আছেন, মালিকের শুকরিয়া আদায় করুন। আল্লাহ পাক ধন সম্পদ দিয়ে আপনাকে আমার আল্লাহ ভরপুর করে রেখে দিবেন। আর যদি বলেন, আল্লাহ আমাকে তুমি কি দিছো, আমার চাইতে তো ওই ব্যক্তি ভালো, আমাকে তুমি কি দিছো, আমাকে কিছুই দেও নাই। অনেক মানুষ এমন আছে না, কোনো শুকরিয়া নাই, মানে না শুকরিয়া, কোনো কৃতজ্ঞতা নাই, তোমার কোনো কিছুই নাই। এই যে আল্লাহ পাক তোমাকে সুস্থ রেখেছেন, এর চাইতেও বড় নিয়ামত আর কি হতে পারে? আপনি সুস্থ আছেন। আপনার মতো কত মানুষ দেখেন হসপিটালের বেডরুমে পড়ে আছে। ওই মানুষটাকে যদি আপনি বলেন যে ভাই কেমন আছেন, ওই মানুষটা বলবে, ভাই রে আমি ভালো না। আপনি যদি বলেন যে ভাই আপনি কি চান, তখন ওই মানুষটা একটাই কথা বলবে, আল্লাহ পাকের কাছে তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ পাক যেন আমাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। আর আপনি সুস্থ আছেন, সুস্থতার কত বড় নিয়ামত এটা যদি আপনি বুঝতেন, তাহলে কখনো আপনি অশুকরিয়া করতেন না, কখনো আপনি অকৃতজ্ঞ হইতেন না। মালিকের কাছে আপনি বলতেন, রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাকে সুস্থ রেখেছো, এর চাইতে বড় নিয়ামত পৃথিবীর জমিনের ভিতরে আর কোনো কিছুই হতে পারে না। আল্লাহ তুমি আমাকে সুস্থ রেখেছো, তুমি আমাকে কথা বলার শক্তি দিয়েছো, তুমি আমাকে সব কিছু দিয়েছো, এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য মুসলমান বন্ধুগণ, যখনই আপনার ঘরে কোনো ভিক্ষুক চলে আসবে, তাদেরকে কখনো খালি হাতে ফেরত দিবেন না। আপনার যদি সামর্থ্য থাকে অবশ্যই তাকে আপনি দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে কিছু ভিক্ষুককে আপনার ঘরে পাঠিয়ে দিবেন পরীক্ষা করার জন্যে। ও
ও বান্দা, আমি আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছি, ও বান্দা আমি আল্লাহ তোমাকে যে টাকা পয়সা ধন সম্পদের মালিক বানাইছি, আমি আল্লাহ দেখতে চাই অসহায় গরিব মিসকিন যদি তোমার ঘরের দরজার পাশে যায় তাদের সাথে তুমি কেমন ব্যবহার করো, তাদের সাথে তুমি কেমন আচরণ করো। ও বান্দা, এইগুলা হচ্ছে আল্লাহ প্রদত্ত আপনার জন্যে আমার আল্লাহ পরীক্ষার নিদর্শন বানায়া দেন। এই জন্যে ভিক্ষুকে খালি হাতে ফেরত দিবেন না, দমক দিবেন না, তাড়িয়ে দিবেন না। তাদেরকে যতটুকু পারেন আপনি আপনার সাধ্য অনুযায়ী তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ।